12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে গত 24 জুন মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় ইরান ও ইসরায়েলের মধ্যে। এই কয়েকদিনে পারস্য উপসাগরীয় দেশটির ওপর নৃশংস হামলা চালায় তেল আবিব। এমনকি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক অঞ্চল ফোর্দোতেও হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা করা জবাব দেয় ইরানও। আর এত বর্বরতার মূলে পশ্চিমারা দোষেছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে। এবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এতে তিনি বলেন, ইসরায়েলের যে কোনো সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে ইরান। প্রয়োজনে আবারও ইসরায়েলের গভীরে হামলা চালাবে ইরানের বাহিনী। তবুও নিজেদের পরমাণু কর্মসূচি থেকে এক চুলো নড়বে না তেহরান। তিনি আরও বলেন, পুরোপুরি আন্তর্জাতিক আইনের আওতায় ইরানের পরমাণু কর্মসূচি চালানো হচ্ছে। পারমাণবিক অস্ত্র তাদের লক্ষ্য নয়, তাই কারো থেকে কোনো হুমকি বা চাপের মুখে এই শান্তিপূর্ণ কর্মসূচি তারা বাতিল করবে না। এছাড়াও ইরানে ইসরায়েলি আগ্রাসনে ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি হামলায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও ইরানের 900 মানুষের প্রাণ গেছে। পাল্টা হামলায় নিহত হয়েছেন অন্তত 28 জন ইসরায়েলি। এমনকি 15ই জুন ইরানের নিরাপত্তা পরিষদের বৈঠকেও ইসরায়েলি হামলায় মাসুদ পেজেশকিয়ান নিজেও আহত হয়েছেন। এসব হামলার মধ্য দিয়ে দেশটির নেতৃত্ব ধ্বংস করার ব্যর্থ পরিকল্পনা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাই চলমান যুদ্ধবিরতিতে তার কোনো ভরসা নেই বলে স্পষ্ট করেন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধের পর ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে এবং তা শিগগিরই আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA-কে জানানো হবে বলে জানিয়েছে ইরানের প্রশাসন। IAEA-এর কিছু সহযোগিতা স্থগিত থাকলেও নতুন করে পরিদর্শক পাঠিয়ে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। নাদিম মারজান, সময় সংবাদ।